হ্যালো বন্ধু-বান্ধবীরা, অনিতা রান্নাঘরে স্বাগতম। আজকে আমি নতুন রেসিপি নিয়ে ফিরে এসেছি। আমি আজকে কি বানাবো দেখো। আমি কি নিয়েছি হাতে, উপকরণগুলি দেখো। দেখছো তো তোমরা? দুধ নিয়েছি, ডিম নিয়েছি, কিশমিশ নিয়েছি, চেরি নিয়েছি, চিনি সব নিয়েছি। কি বানাবো দেখো। জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। দুইটা দুধের প্যাকেট নিয়েছি, দেখো দেখো আমি দুটো দুধের প্যাকেট নিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। এখন আমি এখানে অল্প সামান্য ক্যারামেল বানাবো। দেখো বন্ধু বান্ধবী, আমি এখানে সামান্য কালারের জন্য অল্প ক্যারামেল বানিয়ে নিব। দেখছো তো বন্ধু বান্ধবীরা, আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দেখো বন্ধু বান্ধব, আগে এটা চিনিটা অল্প ক্যারামেল বানাতে হবে, এটা ভালো লাগবে না। আমি এখন দুধগুলি দিয়ে দিলাম। দেখো আমি এখানে আরও সামান্য অল্প দরকার হবে দিয়ে দিলাম। দেখো দেখো বন্ধু বান্ধবীরা, কি বানাবো বুঝতে পারছো? দেখো বন্ধু বান্ধবীরা, দেখতে থাকো, আমার সাথে থাকো। এখন আমি দুটা ডিম নিয়েছি। দেখো, ফ্রিজে রাখলে হবে না, ফ্রিজের থেকে বের করে নিতে হবে। 1 ঘন্টার মতো বাইরে রাখে তারপরে বানাতে পারবো না, এটাও হবে না ফ্রিজে রাখা। আমার একটা নর্মাল ডিম। দুটো ডিম নিয়েছি, দেখছো তো বন্ধু বান্ধব? দেখো আমি এখন এটা দেখো আমি ভালো করে ফেটে রেখে দিয়েছি। দেখছো তো? এটা থাকো, 5 মিনিট থাকতে হবে। 10 টাকার দুধের প্যাকেট নিয়েছি এভরিডে, এটা দিয়ে দেবো, এখানে সামান্য দিয়ে দেবো। এই দুটো দিলে ভালো হয়, মানে জিনিসটা গাঢ় হয়, তার জন্য দিয়েছি। দেখো বন্ধু বান্ধব, বাটি চিনি নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দেব। দেখো বন্ধু বান্ধবীরা, বয়স্ক মানুষরা বেশি ভালো পায়, যারা আমিষ খায় তারা খুব ভালোবাসে এই জিনিসটা। দেখো তখন নামটা বলিনি আমি। আমি একটা মানে তেজপাতা দিয়ে দিলাম। আমি এটা এখন অল্প অল্প করে দিয়ে দেবো, একবারে দিবেন না। একবারে দিলে যে জিনিসটা নষ্ট হয়ে যাবে, সামান্য দিতে হবে, খুব ভালো করে লাগতে হবে। দেখেন বন্ধু বান্ধব, এখানে 2টা ডিম নিয়েছি। ভালো করে রাখতে হবে।
করে লাগতে হবে, না দাগ লেগে যাবে নিচে। বন্ধু বান্ধবরা দেখো, আমি 4-5টা কিশমিশ দিয়ে দিলাম। দেখছো বন্ধু বান্ধবীরা, দুধ দিয়ে আর ডিম দিয়ে আমি আজকে পায়েস বানিয়েছি। দেখো বন্ধু বান্ধবীরা, খুব ভালো লাগে, টেস্টি লাগে খেতে। এই সামান্য ডিমের সেন্ট করবে না, আমি যে এলাচি দিয়ে দিচ্ছি না, এলাচি দিলে ডিমের সেন্টটা করে না। দেখো বন্ধু বান্ধবী, দেখছো তো কীভাবে বানিয়েছি? এভাবে বানিয়ে খাবেন, বাচ্চাদেরকে খাওয়াবেন, খুব ভালোবাসবে খেতে। দেখেন বন্ধু, আমার রান্না হয়ে গেছে, ডিম দিয়ে দুধ দিয়ে পায়েস হয়ে গেছে। পায়েসও বলতে পারো, ক্ষীরও বলতে পারো। দেখেছো তো, এভাবে বানিয়ে খাবেন। দেখেন বন্ধু বান্ধবীরা, এই যে আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কিছু দেওয়া না, সামান্য দুধ আর ডিম দিয়ে পায়েস বানিয়েছি। কীরকম হয়েছে? ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করবা আর আমার সাথে থাকবা। আমি নিত্য নতুন রেসিপি দেব। আসবা, খেয়ে যাবা অনিতা রান্নাঘরে।